প্রিয় দর্শক, এতদিন সবথেকে বেশি যে ধোঁয়াশা যে প্রশ্নটি নিয়েছিল সেটি হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কবে দেশে ফিরবেন। সেই প্রশ্নটি বিএনপির বাইরের লোক এবং সাধারণ জনগণের মধ্যেও অত্যন্ত একটি ধোঁয়াশাপূর্ণ ভাবে ধারণ করে। আজকে সেই প্রশ্নটি নিয়ে একটি প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। সেখানে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্যে বলা হচ্ছে, বারিধারায় বাড়ি সংস্কার চলছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে আসছেন তারেক রহমান। অনেকে ভাবতেন যে হয়তো বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন, কিন্তু সেই কথাকে উড়িয়ে দিয়ে দৈনিক ইত্তেফাক এই তথ্যটি দিয়েছে যে বারিধারায় বাড়ি সংস্কার চলছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে আসছেন তারেক রহমান। অর্থাৎ জনাব তারেক রহমানের জন্য একটি বাড়ি নির্মাণের কাজ চলতেছে। চলুন সেই খবরটি আপনাদেরকে পড়ে শোনাই, সেখানে আসলে কি আছে। সামনে রমজানের ঈদ, সেই রোজার ঈদের পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। তিনি বলেছেন, ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়েও দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী। তিনি ঈদের পরই দেশে ফিরে যেতে চান, আর তারেক রহমান নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগেই দেশে ফিরবেন। ঢাকায় বাসা সহ সব প্রস্তুতি চলছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। বাড়ির বিষয়ে জানা গেছে, তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও তার বড় বোন শাহিনা জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বারিধারা ডিওএইচে একটি বাড়ি আছে। বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সূত্রে পাওয়া। মাত্র ৪৯ বছর বয়সে ১৯৮৪ সালে ঢাকায় মারা যান তিনি। বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যাহতি অবস্থায় পড়েছিল। তারেক রহমান সস্ত্রীক ঢাকায় গিয়ে এই বাড়িতে উঠতে চান। সেই লক্ষ্যে বাড়িটি বড় ধরনের সংস্কারের কাজ চলছে। বাড়ির কিচেন, বাথরুম সহ অন্যান্য অংশ ভেঙে আধুনিক ডিজাইনের কাজ করানো হচ্ছে। গত ২০ মার্চ হাইকোর্ট থেকে সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলেছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন তারেক রহমান খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসতেছেন এবং বিএনপির রাজনীতিতে সরাসরি সশরীরে ভূমিকা রাখবেন। এই অপেক্ষায় বাংলাদেশের বিশাল একটা অংশ অপেক্ষা করছে, কারণ তারেক রহমানের রাজনীতি বর্তমান প্রজন্মের অনেক মানুষই দেখেনি। সেটি দেখার অপেক্ষা মাত্র, এখন সময়ের ব্যাপার। আপনারা সবাই কি মনে করেন সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন।